আচ্ছা, তো পিএইচডিটা এইচটিএমএল করার জন্য প্রথমে ক্লায়েন্ট যখন আপনাকে একটা পিএইচডি ফাইল দিবে, প্রথমেই যখন একটা পিএইচডি ফাইল দিবে আপনাকে, তখন এটাকে ওপেন করবেন কিভাবে একবার দেখাই। একটা ফাইল ওপেন করতে হয় কেমনে দেখেন, ডাবল ক্লিক করতে হয়। ঠিক আছে, একটা ফাইল ডাবল ক্লিক করলে ওপেন হয়। আচ্ছা, ওপেন করার পরে আপনি প্রথমেই যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডান পাশে এই লেয়ারগুলো আছে কিনা, কি আছে কিনা, এই লেয়ারগুলো আছে কিনা। এগুলা গ্রুপ লেয়ার হইতে পারে, এগুলো আপনার নর্মাল সিঙ্গেল লেয়ার হইতে পারে। গ্রুপ লেয়ার কোনগুলোকে বলে, এখানে দেখেন এই যে একটা ফোল্ডার দেওয়া, তাই না, এটাকেই তো মনে হয় গ্রুপ লেয়ার বলে। ফটোশপ পারেন কয়জন, আপনি পারেন মনে হয়, এটাকে গ্রুপ লেয়ার বলা হয়। আর এটার ভিতরে যে সিঙ্গেল লেয়ারগুলো আছে এই যে দেখেন, এগুলাকে বলা হয় নর্মাল লেয়ার। এজন্যই আমরা গ্রুপ লেয়ার সিলেক্ট করা আমাদের টার্গেট না, টার্গেট কি সিঙ্গেল লেয়ারগুলো সিলেক্ট করা। এজন্যই আমরা প্রথমেই অটো সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করে নিছি, গ্রুপ সিলেক্ট না করে। মনে করেন আমি যদি গ্রুপ সিলেক্ট করি করে, এটাতে ফার্স্টে ক্লিক করতে হবে, এটাকে মুভ টুল বা সিলেক্ট টুল বলা হয়। এটাতে ক্লিক করে এই দুটা করে নিলাম, এটাও করে নিলাম। এখন আমি এই জায়গায় লেয়ার সিলেক্ট না করে গ্রুপ করলাম, করার পর এখানে যখন আমি ক্লিক করব দেখেন ফোল্ডার সিলেক্ট হচ্ছে, সিঙ্গেলি কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। যখন আমি এটাকে লেয়ার করে এটাতে ক্লিক করব তখন দেখেন খালি এতটুকুই সিলেক্ট হচ্ছে, মানে গ্রুপটার ভিতরে রেক্টেঙ্গেলটুকু সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন আমাদের তেমন কিছু শিখতে হবে না এখানে, শুধুমাত্র কালারটা নেওয়া শিখতে হবে, যেটা আমরা একটু আগেই দেখছি যে এই দুটোর যে কোনো একটাতে ক্লিক করে এই কালারে ক্লিক করবেন, কালারটা এখানে চলে আসবে, এখান থেকে কালার কোডটা পাবেন এক। আর সেকেন্ড হলো আমাদের হ্যাঁ, জেপিজি করে তো করাই যায়, কিন্তু এখান থেকে তো শিখতে হবে কিভাবে করতে হয়। আর কোনো একটা ইমেজ আলাদা করবেন কিভাবে, সাপোজ এই মনিটরটা আপনি আলাদা করবেন, এখন মুভ টুলে ক্লিক করে আপনি এখানে ক্লিক করলে দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয় না, হয় যে চোখ বন্ধ করলে অতটুকু যায়, পুরোটা যায় না। আমাদের দরকার পুরোটা চলে যাওয়া। এখানে আবার ক্লিক করেন, সরি, আচ্ছা এখানে আবার ক্লিক করেন, দেখেন এতটুকু আসতেছে, পুরোটা আবার আসতেছে না। আমাদের তো পুরোটা সিলেক্ট করতে হবে আলাদা করার জন্য, তাই না। এখন দেখেন কোনটা কোনটা আমাদের লাগবে, ওগুলো চোখগুলো বন্ধ করে দিবেন। তারপর এখানে আরেকটা জিনিস আছে, এই যে লেখাটা আছে, এই যে অনেকগুলো জিনিস, পুরোটা আবার একটা গ্রুপের মধ্যে আছে, দেখেন মনিটর নামে গ্রুপ। এগুলা চোখ বন্ধ না করে আমি টোটাল গ্রুপটারই চোখ বন্ধ করে দিব। মনিটরটা চোখ বন্ধ করলে চলে যাচ্ছে, তার মানে কি আমাদের লাগবে কোনটা, এই গ্রুপটা লাগবে। ভিতরে সিঙ্গেলগুলো আসলে অফ করে অন করে লাভ হচ্ছে না। তো কোনো একটা নির্দিষ্ট জিনিস, সাপোজ এই মনে করেন এই যে রেক্ট্যাঙ্গেলটুকু এতটুকু যদি আলাদা করতে চান, তাহলে অলটা প্রেস করে চোখে ক্লিক করবেন। কি করবেন, আপনি যেই জিনিসটাকে রাখতে চান বাকি সব বাদ পড়ে যাবে। অলটা প্রেস করে, অলটার প্রেস করে আপনি জাস্ট ওইটাতে ক্লিক করবেন যেটা আপনি রাখতে চাচ্ছেন। এই যে আমি রেক্টেঙ্গেল রাখতে চাচ্ছি, সো রেক্টেঙ্গেলে ক্লিক করলে আগে অলটা প্রেস করে ধরে রাখতে হবে, তারপর এখন আমি মনিটরটা চাচ্ছি, বাকি সব বাদ পড়ে যাবে। সো অলটা প্রেস করে মনিটরে ক্লিক করলে বাকি সব বাদ পড়ে যাবে, মনিটর থাকতেছে। ক্লিয়ার, মানে বুঝতে পারছেন। আবার যখন আগের অবস্থা ফিরে আসতে চাচ্ছেন তখন আবার অলটা প্রেস করে ওই সেম জায়গায় ক্লিক করেন, আগের সব কিছু চলে আসবে। এখন আলাদা মানে অলটা প্রেস করে ওই গ্রুপ লেয়ার বা সিঙ্গেল লেয়ারে ক্লিক করছি, বাকি সব চলে যাচ্ছে। এটার এখন আলাদা করে সেভ করবো কিভাবে, সেভ তো করাই যায়, কিন্তু সেভ করলে পুরোটা সহ চলে আসবে, যে চারপাশের যেই স্পেসটুকু, যে আলাদা স্পেস, এইটা সহই চলে আসবে। তা আমাদের তো লাগবে কি, শুধু ইমেজটা লাগবে। এজন্য এই স্পেসটুকু যাতে বাদ পড়ে যায়, সেজন্য ইমেজে ক্লিক করে ট্রিম করে নেবেন। ট্রিম কথাটার অর্থ হচ্ছে অবাঞ্ছিত বা মানে অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। বুঝি নাই, এটা এটা না না, এটা এটা তো বাদ, বাদ বলতে এটা ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে, এর সাইজ এতটুকুই। আরেকবার দেখে আবার আগের অবস্থা ফিরে যায়, হিস্টোরিতে ক্লিক করে আবার
ডিজাইনে ফিরে যাই। এখন মনে করেন আমি অন্য একটা জিনিস আলাদা করব। সাপোজ এই লোগোটা, এখানে ক্লিক করলে এখানে উপরেরটুকু সিলেক্ট হচ্ছে, আমাদের দুটো জিনিসই লাগবে। লোগো, লোগো গ্রুপটা চোখ বন্ধ করলে পুরোটা যাচ্ছে, যাচ্ছে না পুরোটা? আমি অল্টার প্রেস করে লোগোতে ক্লিক করলাম, এই দুইটা চলে আসছে। এখন খালি ইমেজ থেকে ট্রিম করে চারপাশে সব স্পেস বাদ দিয়ে দিলাম। এবার আমি সেভ করতেই পারি না? সেভ করার সময় খেয়াল করবেন যে আপনি এটার সাইজ কমানো বাড়ানো বা এটা কোয়ালিটি ঠিক রাখতে চান কিনা। যদি কোয়ালিটি ঠিক রাখতে চান আর প্লাস এই পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতে চান না, ট্রান্সপারেন্টই চান, তাহলে আপনি ফাইল থেকে সেভ ফর ওয়েব করে নেবেন। কি করবেন? সেভ ফর ওয়েব করে এই জায়গার মধ্যে প্রথমেই আপনাদের জেপিইজি সিলেক্ট করা থাকবে। কি সিলেক্ট করা থাকবে? জেপিইজি। এটাকে পিএনজি 24 করে নেবেন। ঠিক আছে, মনে থাকবে? বিশেষ করে ছোট ইমেজের ক্ষেত্রে। বড় বড় ব্যানারগুলো কিন্তু এই সিস্টেমে না। মনে করেন আমি দেখি ওইরকম কিছু আছে কিনা। সাপোজ এই যে এটা, এই যে এই ইমেজটা, এই দুইটাই লাগবে আমাদের, তাই না? তাহলে এটা বন্ধ না, এটা বন্ধ করলে আবার লেখাও চলে যায়। আমি শুধুমাত্র এতটুকুই লেখা সহ নিব। আমি যদি এই রেক্টেঙ্গেলটা বাদ দিই, লেখা কিন্তু ঠিকই থাকতেছে, দেখা যাচ্ছে না, সাদা তো। এই জন্য আমাদের এই লেখাটাও লাগবে, পিছনের কালারটাও লাগবে, দুইটাই লাগবে। এই দুইটা লাগবে, তাইলে আমরা এই দুইটা আলাদা করবো কেমনে? এখন আমি যদি গ্রুপটারে বাদ দিই তাহলে কিন্তু লেখা সহ চলে যায়, নিচে লেখা সহ। আমরা তো এটা চাচ্ছি না, চাচ্ছি এখন মার্চ করা দরকার নেই। কেমনে করতে হবে দেখেন, অন্যরা দেখাইলে আপনারা এভাবে দেখাবে যে দুইটারে একটা গ্রুপে নিয়ে পরে করা। এটা হচ্ছে ব্যাড আইডিয়া, এটা করলে অনেক টাইম লাগবে। যে কোনো একটার উপর বা মনে করেন এই অল্টা প্রেস করে আমি জাস্ট এইটাই রাখছি, আর কিছু নাই। খালি এই যেটা লাগবে এটা চোখ খুলে নেবেন। আসছে দুইটা গ্রুপ করা লাগছে। আবার দেখে আমি যদি এটাতে ক্লিক করি, এটা ঠিকই আমি আনতে পারতেছি, কিন্তু আমার তো এটাও লাগবে, এই দুইটা লাগবে আমার। কিন্তু আমি যদি চিন্তা করি গ্রুপটারে তাহলে একসাথে নিয়ে নিই, কিন্তু গ্রুপ নিলে তো লেখা সহ চলে আসবে। তো আমি যেহেতু এই দুইটাই লাগবে, সো যে কোনো একটার আগে ই করে নিই, মানে যে কোনো একটা আগে রাখি। রাখার পরে অন্য যেটা লাগবে সেটারও চোখ খুলে নিব। এবার আপনি ট্রিম করেন। কি পারবেন? এখন এই যে টুলগুলো দেখতেছেন, এই টুলগুলো আমাদের ওয়েব ডিজাইনে খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, এই টুলগুলো আমাদের ওয়েব ডিজাইনে কাজে লাগবে না, এগুলো মূলত গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে। তারপরও মাঝে মধ্যে যখন দরকার হবে দেখাবো। ঠিক আছে, ওকে। তো এখন আমি একটা ইমেজ, এই ইমেজটার তো কোনো ট্রান্সপারেন্সি নাই, এটার কি কোনো ব্যাকগ্রাউন্ড নাই এরকম আছে? তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের, তাই না? এটাকে আর সেভ ফর ওয়েব দেওয়া দরকার নেই, এটাকে কি দিবেন? সেভ এস দিবেন। যেহেতু এটার আর ব্যাকগ্রাউন্ড আমরা বাদ দিতে চাচ্ছি না, এটাকে আমরা জেপিইজি ফরম্যাটে সেভ করবো। কি ফরম্যাটে? জেপিইজি ফরম্যাটে সেভ করবো। এখানে আমি মনে করেন যে এটার নাম কি দেওয়া যায়, সাপোজ সার্ভিস নামে সেভ করলাম, সার্ভিস ডট জেপিজিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা এখানে একটা জিনিসই মূলত লাগে, সেটা হচ্ছে ইমেজ কিভাবে আলাদা করতে হয়। এই প্রবলেমটা এখন থাকার কথা না। এখানে ক্লিক করেন, লোগোটা বাদ দিলে চলে যাচ্ছে, সো লোগোটা আলাদা করে নিব। এখন আমরা সেভ ফর ওয়েব, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা নাই, ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে না। হুম, হ্যাঁ রাইট। আবার এখানে ট্রান্সপারেন্সি বাদও দিয়ে দিতে পারেন আপনি, সমস্যা নেই। আপনি যদি চান এটা সাদা হবে সেটাও করে নিতে পারবেন। আচ্ছা, এখানে লোগো ডট অলরেডি সেভ করছি আমি মনে হয়, এটা অন্য অন্য ব্যাচ।
পিএনজিতে সেভ করলাম। মনিটর কিভাবে সেভ করব? পুরো গ্রুপটাই আলাদা করে ট্রিম করে নিব, ঠিক আছে? আচ্ছা, আমি কি সেভ অ্যাজ দিছিলাম? সরি, পিএনজি 24 সেভ করেন, মনিটর ডট পিএনজি। আচ্ছা, পিএনজি না দিলেও চলো, অটো চলে আসবে। আর কিছু আছে লাগবে? আর এটা লাগবে বোধহয়, এটা পুরোটাই চলে যেতেছে। তো যেটা যেটা লাগবে জাস্ট ওইটাই রাখবো। আমাদের রেক্টেঙ্গেলটা লাগবে আর 64x64 লাগবে, আর কিছু লাগবে না। তো যে কোনটা ওটা নিব, সমস্যা নেই। এই দুটোই তো লাগবে আমাদের। ইমেজ করে ট্রিম করে নিলাম। এটা কি সেভ ফর ওয়েব হবে না সেভ অ্যাজ হবে? স্মল নামে সেভ করি। জেপিজি হয় নাই? ও সরি, সেরপর আর কি লাগবে? এটা লাগবে। আচ্ছা, আপাতত আমরা এটাতে ফন্টোসাম ইউজ করব, ঠিক আছে? আপাতত ফন্টোসামে খুঁজে না পাইলে পরে ইমেজ ইউজ করবেন, আগে ফন্টোসাম ট্রাই করে দেখবেন আছে কিনা। আর কোনো ইমেজ নাই মনে হয়। আচ্ছা, আর কিছু লাগবে না, এখন আমরা কাজ করতেই পারি। এখন আরো কিছু জানার দরকার আছে, সেটা হচ্ছে এই যে ফন্টটা, এটার নাম কি? আমরা নর্মালি সাইন আপ লিখলে তো এরকম শো করবে না, এরকম দেখাবে। এটা তো ফন্টের একটা নাম আছে। তো এটাতে ক্লিক করলে দেখেন এটা টি হয়ে আছে, কিন্তু ফন্টের নাম তো কোথাও শো করতেছে না। করতেছে না। এখানে দেখেন টেক্সট টুল আছে একটা, টাইপ টুল, সরি টেক্সট টুল না, টাইপ টুল। টাইপ টুলে ক্লিক করে পরে আপনি লেখাতে দেখেন ডিফারেন্সটা দেখেন। নর্মাল অবস্থায় চার কোণা থাকে, চারপাশে ডট 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 থাকে। যখনই আমি জায়গা মতো মাউস নিয়ে যাই তখন আর এটা থাকে না। আপনি এই যে এখানে রাখতেছেন, রেখে দেখতেছেন চার কোণা আসছে, তারপরে ক্লিক করলেন, কিছু আসবে? কিছু আসবে না, একটা লেয়ার হয়ে যাবে। এই জন্য এখানে ক্লিক করবেন, করে এই জায়গাটার মধ্যে মূলত শো করে, যদি ফন্টটা আপনার পিসিতে না থাকে তাহলে শো করবে এই ফন্টটা আপনার পিসিতে নাই, ফন্টের নামটা লেখা থাকবে যে ফন্টের নাম এটা, কিন্তু এটা আপনার পিসিতে নাই। এখানে এমন কিছু আছে? এরকম কিছু নাই। ওকে দেন, এখানে কি দেওয়া? ফন্টের নাম কি? জর্জিয়া রেগুলার, এটা হচ্ছে ফন্টের নাম। আচ্ছা, তো জর্জিয়া রেগুলার এটা হচ্ছে ফন্টের নাম। ফন্টের সাইজ কত? 11 পিটি, বাট এটা আমরা পিক্সেল হিসেবে ইউজ করব, ঠিক আছে? এটা আমরা কি হিসেবে ইউজ করব? পিক্সেল হিসেবে, তাহলে ওই মানে সমতা থাকবে আর কি সবগুলোতে। এটা কালার কি? এখানে পাবেন। কোথায় পাবেন? এখানে পাবেন। এটা কি বোল্ড না নর্মাল সেটা পাবেন এখানে। তো কি কি পাচ্ছি? ফন্টের নাম, ফন্টের ওয়েট, ফন্ট ওয়েট, ফন্টের সাইজ, ফন্টের কালার। আর কিছু লাগবে না, এই চারটা হইলেই চলবে। কোনটা? এটা এটা এগুলা এগুলা আর কি শার্প, ক্রিস্প, স্ট্রং, এগুলা বলতে একটা জিনিস আছে সিএসএস 3-তে, সেটা হচ্ছে ফন্ট শার্পেনিং নামে একটা কিছু আছে, ঠিক আছে? সিএসএস 3-তে আছে, সিএসএস এ নাই। এটা নর্মালি কোনো ব্রাউজারেই কাজ করে না। মজিলাতে মাঝে মধ্যে কাজ করে, তাও আবার মজিলার নির্দিষ্ট ভার্সনে, এই জন্য এটা আমরা ইউজ করবো না। আচ্ছা, তো এই চারটা জিনিস যেহেতু পাবো আমরা, তো শুরু করি আমরা। প্রথমত হেডার
টপ নেব একটা ক্লাস। কোনটার জন্য? পরের অংশটুকুর জন্য, হেডার টপ। সেটা সেভ করে দেখি এবার।